হ্যালো বন্ধুরা, আপনি তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনকে কোনো ছবি বা ফটো পাঠান। তো তখন কিন্তু আপনি যে ছবিটি পাঠিয়েছেন তার কাছে, সেই ছবিটির কোয়ালিটি কিন্তু আগের মতো থাকে না, কোয়ালিটি কিন্তু কমে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধবের কাছে যে কোনো ছবি বা ফটো ডকুমেন্ট করে বা ফাইল করে পাঠাবে। তার ফলে কিন্তু সেই ছবির কিন্তু কোয়ালিটি কোনোদিন কম হবে না। তো কীভাবে ওটা করবেন জানতে হলে ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। তো আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি, দেখুন। দিয়ে আপনি কাকে ছবিটি পাঠাতে চান তাকে আগে সিলেক্ট করে নেবেন। তো আমি একে ছবিটি পাঠাতে চাই, সেই জন্য আমি এর ভিতরে চলে গেলাম চ্যাট সেকশানে। চ্যাট সেকশানে আসার পরে নিচের দিকে দেখুন, যেখানে মেসেজ করুন তার পাশে গ্যালারি বলে একটি অপশান আছে, যেখান থেকে আপনি ছবি পাঠান। তো এই গ্যালারির অপশানের উপর ক্লিক করবেন। তো ওই লোগোর উপরে আপনি ক্লিক করলেন। তো যখনই লোগোর উপর ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে দেখুন একদম প্রথমে ডকুমেন্ট বলে একটা অপশান আছে, তো আমি মার্ক করে দেবো। তো ডকুমেন্টসের উপর ক্লিক করবেন। তো ডকুমেন্টসের উপর আমি ক্লিক করলাম। করার পর দেখুন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। দেখুন 2 নম্বর একটি অপশান শো করছে, চয়েস ফ্রম গ্যালারি। আপনি তো গ্যালারি থেকে ছবি পাঠাতে চান তাকে, সেই জন্য চয়েস ফ্রম গ্যালারির উপর ক্লিক করবেন। যখনই চয়েস ফ্রম গ্যালারির উপর ক্লিক করবেন তো আপনার সামনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারিতে যাবতীয় যা ছবি আছে সব এখানে শো করবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি কোন ছবিটি পাঠাবো। তো আমি এখান থেকে এক্সাম্পল দিয়ে এই ছবিটি পাঠাবো। তো এই ছবিটি আমি ক্লিক করলাম, দিয়ে দেখুন ইমেজ বলে লেখা আছে, এবং এটি যেটি ডকুমেন্টের যে অপশন পিকচারটি দেখায় সেরকমভাবে শো করছে। তো দেখুন এখানে সেন্ডের অপশান আছে। সেন্ডের অপশানে যখন আমি ক্লিক করব, দেখুন সঙ্গে সঙ্গে এই পিকচারটি সেন্ড হয়ে যাবে তার কাছে, বা তার কাছে চলে যাবে। তো দেখুন যেই পিকচারটির উপর সে ডাউনলোড করে ক্লিক করবে, তখন আপনার মোবাইলে যাতে আপনি খুলতে চান এই ছবিটি, তো আমি গ্যালারির মাধ্যমে খুলে দেখাচ্ছি। তো দেখুন গ্যালারিতে আমার এই ছবিটি ওপেন হয়ে গেছে, তাকে আমি এই ছবিটি পাঠিয়েছি। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো ছবি ডকুমেন্ট করে বা ফাইল করে পাঠাতে পারবেন আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনের কাছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।